ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে এখনও একটি মহল কু করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেলে শাহবাগে সমাবেশ থেকে আন্দোলনকারী নেতারা সব ফ্যাসিবাদ পক্ষকে শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দমনে সরকারি নির্দেশে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বুধবার শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার আয়োজন করা হয়। শাহবাগের জমায়েতে কু করার ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে রুখতে 10 মিনিট সময়ের মধ্যে মাঠে নামার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান আন্দোলনের সমন্বয়করা। তাদের যারা দোষের তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি। রহমানের মতো দণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে। তারা যদি আর কখনোই এই বাংলার মাটিতে ষড়যন্ত্র করতে চায় তাহলে কি আমরা প্রতিরোধ করতে রাজি আছে? এদিকে সকালে শহীদ মিনারের পাদদেশে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে আয়োজিত হয় মানববন্ধন ও সমাবেশ। অশ্রুসিক্ত কণ্ঠে নিহতদের স্বজনরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে দায়ী করেন। যারা এই গণহত্যায় নির্দেশ দিয়েছে প্রত্যেককে খুঁজে খুঁজে আইনের আওতায় আনা হবে। সমস্ত জায়গাতে লুকিয়ে আছে যত সব স্বৈরাচারের দোষর, একটা একটা করে বিশদ করে দেওয়ার মতো সমস্ত জায়গা পরিষ্কার করে তবেই আমরা নতুন দেশ গড়তে পারব। শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার পক্ষ থেকে ছাত্রদের পাশাপাশি অন্যান্য নিহতদেরও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানানো হয়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।